নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, রাজ্যের 15 বুথে ফের ভোট। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। 2 বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল আর ডায়মন্ড হারবারে 4টি বুথেও হবে পুনর্নির্বাচন। আজ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 15 বুথে পুনর্নির্বাচন। আরও একবার আপনাদের জানাই, 15 বুথে ফের ভোট কমিশনের। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। 2 বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের মোট 11টি বুথে রিপোল। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন। কমিশনের সিদ্ধান্ত, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন হবে। মগরাহাটে সকাল থেকে কি ছবি, কারণ সকাল 7টা থেকে পুনর্নির্বাচন হওয়ার কথা। কি ছবি সেখানকার, অর্পণ আরো বিস্তারিত জানাবে। অর্পণ, পুনর্নির্বাচন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে, যেখানে উত্তর হায়দারপুর স্কুল থেকে শুরু করে 11টি কেন্দ্রে মোট এই নির্বাচন হচ্ছে। এছাড়াও ডায়মন্ড হারবারে 4টি কেন্দ্রে নির্বাচন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে তৎপরতা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকেই যারা ভোট দেবেন তারাও এসে উপস্থিত হয়েছেন। মকপোল ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই যারা ভোট দান করতে এসেছেন তারা তাদের ভোট দান করবেন। তারা বলা যেতে পারে যে এই পুনর্নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বাইরে যেমন পুলিশ রয়েছে, তেমনই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগের থেকেও অনেকটাই বেশি বাড়ানো হয়েছে এবং যথাসময় ভোট শুরু হবে। এখনো পর্যন্ত কোনো ইভিএম মেশিনের যে ডিস্টার্ব, সেটা কিন্তু চোখে পড়েনি। এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। অর্পণ, তুমি যেমনটা বলছিলে যে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা চোখে পড়ছে, বুথে বুথে পুলিশের তৎপরতাও চোখে পড়ছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন হবে। ভোটার যারা রয়েছেন, আমরা আগেও দেখেছি যে ভোটাররা সকাল সকাল পৌঁছে গিয়েছেন। সকাল 7টায় ভোট হওয়ার আগে থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে এখানে ভোটারদের কি দেখা যাচ্ছে, এসেছেন কি ভোটাররা? দেখো, 29 তারিখে যে উৎসাহ ভোটারদের মধ্যে দেখা গিয়েছিল, যে সকাল থেকেই লম্বা লাইন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 জন 12 জন করে এক একটা বুথে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে ভোট দানের যে উৎসাহ, সেটা কিছুটা হলেও কম। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটা স্বাভাবিক হবে এমনটাই আশা করা হচ্ছে। কারণ প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষজন এসছেন, কিন্তু 29 তারিখের যে উপস্থিতি তার থেকে কিছুটা কম। বেশ, একেবারে সেই ছবি আমরা দেখছি। বুথে বুথে তৎপরতা। রাজ্যের মোট 15 বুথে ফের ভোট। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। 2 বিধানসভার 15 বুথেই পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল। ডায়মন্ড হারবারে 4টি বুথে পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 15টি বুথে পুনর্নির্বাচন। আর ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে বুথে বুথে। পুলিশ বুথে বুথে রয়েছে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে। এবং আমরা যেটা দেখেছিলাম, যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 29 তারিখের যখন ইলেকশন হয়েছিল, সেই সময় কিন্তু ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ভোটারদের সেভাবে এখনো দেখা যাচ্ছে না। খুবই অল্প সংখ্যক ভোটাররা আসছেন। বেলা বাড়লে আরো এই বিষয়টা আমাদের নজর পড়বে। মগরাহাটের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। মগরাহাটে পশ্চিমের 11টি বুথে আজ রিপোল। ডায়মন্ড হারবারের দিকেও নজর রাখতে হবে, কারণ ডায়মন্ড হারবারেও 4টি বুথে পুনর্নির্বাচন হবে। আনিসুদ্দিন রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। আনিসুদ্দিন, ডায়মন্ড হারবারে 4টি বুথে তো আজ পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন। এই মুহূর্তে কি ছবি, সেখানকার তৎপরতা কেমন দেখছো? ভোটাররা কি এসেছেন? একেবারেই ডায়মন্ড হারবার বিধানসভার 4টি বুথেই রিপোলের যে শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু ভোটাররা তারা লম্বা লাইনে দাঁড়িয়েছে। যেটা ডায়মন্ড হারবার বিধানসভার যে 4টি বুথ রয়েছে, রায়নগর, চাঁদনগর, বাগদা, হরিদেবপুর এবং চাঁদা, এই 4টি বুথেই আজকে ভোট গ্রহণ চলবে এবং ভোট দিতে কিন্তু সকাল থেকেই লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা ভোট কেন্দ্রের বাইরে। এবং সাধারণ মানুষদের যেটা বক্তব্য যে দ্বিতীয়বার তারাই প্রথম কিন্তু দ্বিতীয়বারের জন্য ভোট দিচ্ছে। প্রথমবার তারা ভোট দিয়েছিল এবং গতকাল রাতেই তারা জানতে পারে যে তাদের ভোট নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই ভোটাররা লম্বা লাইন লাগিয়েছে ভোট প্রদানের জন্য। এবং আমরা রায়নগরের যে ছবি দেখাচ্ছি, রায়নগর যে বুথের যে ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু মকপোল শুরু হয়ে গেছে এবং 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। বেশ, ধন্যবাদ। আর আজ রাজ্যে ফের ভোট এবং 2 বিধানসভার 15 বুথেই পুনর্নির্বাচন। কমিশনের এই সিদ্ধান্তে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত।
বাংলায় একটা কথা আছে, মামার বাড়ির আবদার। তো এখন বিজেপির মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি যা আবদার করেছে সেটাই দিয়েছে, কোনো কারণ ছাড়া জোর করে ওই এলাকার মানুষকে আরেকবার ভোট দেওয়া হবে। তাতে কি হবে? বিপুলভাবে তৃণমূল জিতবে এবং অন্য দলগুলো হারবে।